উৎসবের রঙিন আবহেও কালচিনি ব্লকের বাজারগুলিতে এবছর যেন ফিকে ছবি। হোলির মুখে যেখানে অন্য বছর ক্রেতাদের ভিড়ে উপচে পড়ত বাজার, সেখানে এখন কার্যত ক্রেতাশূন্য পরিবেশ। ব্যবসায়ীদের অভিযোগ, বন্ধ চা বাগান ও দীর্ঘ অচলাবস্থাই এই মন্দার মূল কারণ। কালচিনি, রায়মাটাং, মেচপাড়া, চুয়াপাড়া ও হ্যামিল্টনগঞ্জের বাজারে সাধারণত রং, আবির, পোশাক ও মিষ্টির বিক্রি জমে ওঠে। কিন্তু মধু চা বাগান বন্ধ এবং একাধিক বাগানে কাজ বন্ধ থাকায় বহু শ্রমিক কর্মহীন। অনেকে ভিন রাজ্যে পাড়ি দিয়েছেন, ফলে বাজারে নেই কেনাকাটার চেনা উচ্ছ্বাস। হতাশ ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা। আগামীকাল দোল, বাজারে তো একদম জনশূন্য। কি মনে হচ্ছে এবার কেমন হবে দোলের ব্যবসা? দোলের ব্যবসা এখনো পর্যন্ত যেই পরিস্থিতিতে আছে, আমরা তো মনে করছি যে আমাদের যেই টাকা আমাদের এই ব্যবসাতে লাগানো হয়েছে সেই টাকাও আমরা তুলতে পারবো কিনা সন্দেহ আছে। এর প্রভাবটা হয়তো বা পড়েছে, বিভিন্ন বাগান সব বন্ধ হয়ে আছে, তার প্রভাব হয়তো বা এই দোলে পড়বে। আমরা বুঝতে পারছি না ব্যবসায়ীরা কী করবে। মানে একদম জনশূন্য বাজার। খুবই খারাপ, আপনি দেখতেই পাচ্ছেন এই বাজারে কোনো দোকানই সবাই আশানুরূপ হয়ে বসে আছে, দোকান দোকান সাজিয়ে বসে আছে, কিন্তু কোনো দোকানেই কাস্টমার নেই। দোকানদাররা হতাশার মুখেই বসে আছে। দোকানদাররা বুঝতে পারছে না এবছর কেন এরকম হচ্ছে। আপনার নাম? বিপিন। আগামীকাল দোল, কেমন ব্যবসা চলছে? আগামীকাল দোল প্রচুর রং খেলা। বাজারে তো এরকম বেচা কিনি নেই, কাস্টমারই আসে না। এত নতুন নতুন আইটেম এনেছি, এত ইনভেস্টমেন্ট, এবার দোকানদারদের পয়সা ওঠানো মুশকিল হয়ে যায়। যত ইনভেস্টমেন্ট হয়েছে তার দুগুণও উঠবে না, এক গুণও তো উঠবে না। মানে এর কারণটা কি? কারণ হচ্ছে হলো, যেমন আমাদের এখানে তো পুরো বাগানের উপর ডিপেন্ড করে মার্কেটগুলো চলে, তো বাগানের থেকে তো কাস্টমারই আসছে না। দুই তিনটা বাগান বন্ধ হয়ে পড়ে আছে। বাগানগুলো খুলে গেলে দুই একটা কাস্টমারের মুখ আমরা দেখতে পারবো, আসবে ওরা। আমরা তো আশায় বসে থাকি বাগান থেকে লোকজন আসবে, কেনাকাটা করবে, এর জন্য এত এত মাল তুলি। তো এবার দোকানদারের মাথায় হাত। তাহলে কি মনে করছেন এবার লসের সম্মুখীন হবেন আপনারা? এখন মার্কেট ওরকমই, মোটামুটি পয়সা উঠবে কিনা ঠিক নেই, লসের দিকে যেতে হবে। আপনার নাম? রানা